এবার হরি গান হচ্ছে এই রাগটি হচ্ছে কাফি, মিশ্র কাফি রাগের উপরে। এই রাগের প্রচুর প্রচুর গান আপনারা শুনেছেন, এই রাগে প্রচুর গান আপনারা শুনেছেন। যেমন ব্রজ গোপী খেলে হরি হরি রে, ব্রজ গোপী খেলে হরি, पिचकारी रंग भर तुम्हारे आज खेलो शाम संग होली। काफिला सा सा दे रे गा गा मा पा नि धा पा मा मा गा रे रे नि धा नि पा गा नि धा नि धा पा मा गा रे सा गा रे गा मा पा रे गा मा पा रे गा मा पा जोगुते जाना। काफिला সঙ্গীত আছে এই রাগে। যেমন মাজার আনন্দময়ী সে কি নিরানন্দে থাকে। কাফিলা তারপরে আমি শ্যামা মায়ের কোলে চড়ে জপি আমি শ্যামের নাম, এটাও কাফিলা। সেই আগে আমরা গৌর চন্দ্রিকা গাইছি। যদি গৌরাঙ্গ না হইত কেমনে হইত, কেমনে হইতাম রে শ্রী রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কে। ও কেউ জানাতো না গো, কেউ জানাতো না গো, যদি গৌর না আসিত এই রাধা কৃষ্ণের প্রেমের মহিমা। বলো কে বা জানাতো, কে বা জানাতো, বলো কে বা জানাতো, কে বা জানাতো, ভক্তি কুসুম বিকশিতে কে বা জানাতো, হরি নাম বিলাইতে কে বা জানাতো, হরি নাম বিলাইতে কে বা জানাতো। জগতে জানা তোকে বলো কে বা জানা তো, জানা आनंद लीलामय विग्रहाय हेम
महिमाभो दिव्यच्छवि सुन्दराय तस्मै महाप्रेम रसप्रदाय चैतन्य चन्द्राय नमो नमस्ते नमो नमस्ते नमो नमस्ते नमो नमस्ते। जय निताय। उपस्थित सकल कृष्ण अनुरागी गौर भक्तवृंदेर चरणे आमार कोटि कोटि दंडवत प्रणाम। आमार सकल गुरुवर्गेर चरणे आमार शत सहस्र कोटि दंडवत प्रणाम। मान्दार ग्रामेर এই হরি গুণান কীর্তন মহোৎসবে আজকের এই হরিনাম সংকীর্তনের সভায় আপনারা প্রাণ ভরে আগ্রহ নিয়ে দূর দূরান্ত থেকে সব ছুটে এসেছেন কীর্তন আস্বাদন করার জন্য। এত জায়গার সংকীর্ণতা হয়ে গেছে যে প্যান্ডেলগুলো খুলে ফেলতে বাধ্য এরা। আসলে ভক্তের প্লাবন কীর্তনের জন্য বইছে। এটা আমার দেখে এখন বড় ভালো লাগে যে বাংলার কীর্তন গান মানুষের মধ্যে এমন ভাবে এমন জায়গায় বসে আছে যে কীর্তনের নাম শুনলেই মানুষ ছুটে যায়। অনেকে বলছে আপনার গান শোনার জন্যই এতগুলো লোক হয়েছে। আমি বলি মোটেও নয়, এটা ভুল কথা। আমার গান শোনার জন্য নয়, মহাপ্রভুর গান শোনার জন্য। মহাপ্রভুর গান যদি আমার মুখ থেকে শুনতে ভালোবাসে সেটা আমি একটা মাধ্যম বটে, কিন্তু আসল কৃতিত্ব তো নিতাই গৌরের। তারা যে প্রেম রত্ন আমাদেরকে দিয়ে গেছেন সেই প্রেম রত্ন আমরা কোথাও কোনোদিন পাবো না। বিশ্ব সংসারে এমন প্রেম আর কেউ কখনো দেখেনি। কলিযুগের বৈশিষ্ট্য হলো যারা কলিযুগে বাস করবে, যারা কলিযুগে জন্মগ্রহণ করবে, তাদের প্রথম স্বভাব হবে ধর্ম থেকে দূরে থাকা। এই যে এখনকার দিন আমরা বলছি না যে ওদের দ্বারা কিচ্ছু হবে না, সব গোল্লায় গেল, এ তো যাবেই, আপনি বললেও কিছু হবে না। কেননা এটাই কলিযুগের বৈশিষ্ট্য। কলিযুগে যারা জন্ম নেবে তারা ধর্মের থেকে দূরে থাকবে, এটা 100% বৈশিষ্ট্য সত্যি। আপনি চাইলেও কিছু হবে না, আপনি চেষ্টা করলেও কিছু হবে না। যারা ধর্মের নাম করে, ঠাকুরের নাম করে তীর্থধামে গিয়ে রিলস বানিয়ে বেড়ায়, আপনি তাদেরকে বারণ করলেও শুনবে না, কেননা ওগুলো কলির ব্যাপার। এটা কলিযুগের ধর্ম, ওরা করবেই। কলিযুগে দুহাত তুলে হরিনাম বলবে, নাচিয়া গাইয়া সব নরকেতে যাবে। এটা কলিযুগের বৈশিষ্ট্য। কিন্তু সত্যিকারের গুরু পাদপদ্মে শরণ রেখে, নিষ্ঠা রেখে যে একবার নিতাই গৌরের চরণে সঠিক ভক্তি দিয়ে তাকে ডাকতে পারবে, সে যে প্রেম রত্ন লাভ করবে, সে তখন আর জগতের সংসারে সবার সামনে থাকবে না, সে গোপনে নিভৃতে গিয়ে সাধনা করবে। কেননা প্রেমটা হলো গোপন সম্পত্তি। এই প্রেম সম্পত্তিটা ঢাকঢোল পিটিয়ে লোককে বলে বেড়ানোর কিছু নেই। ও মায়েরা, এই মনে করো মান্দারে কীর্তন শুনতে আসছো, ওই সাঁওতার উপর দিয়ে হেঁটে হেঁটে আসতে হবে। আমাদের রাস্তাঘাট সব জানি আমি, প্রত্যেকটা। এতদিন ধরে এখানে বীরভূমে ঘুরঘুর করছি আমি, কেমনি এই সাঁওতার উপর দিয়ে আসতে হচ্ছে। মনে করো যে রাস্তার যে বাঁক গুলো আছে, ওই বাঁকতে গিয়েই তুমি একটা থলি দেখতে পেয়েছো। আরে অন্ধকারের মধ্যে থলিটা তুলে দেখছো, থলিটা খুলে বড় বড় সোনার মোহর তার মধ্যে ভর্তি। তা রাস্তায় যেতে যেতে কুড়িয়ে যদি তুমি একটা সোনার থলি, যদি একটা মোহরের থলি পাও, সেটা কি তুমি পাড়াতে এসে ঢাক পিটিয়ে লোককে বলবে মোহর পেয়েছি, মোহর পেয়েছি, মোহর পেয়েছি? বলবে বলে বাবা ওটা আগে গিয়ে আমি কালকে সকালে ব্যাংকে গিয়ে জমা দেবো, আমি পেয়েছি। সম্পত্তি যদি কেউ পায়, সে যেমন ঢাকঢোল পিটিয়ে লোককে বলে বেড়ায় না, তেমনি মহাপ্রভুর প্রেম রত্ন সম্পত্তি যে একবার পেয়ে যাবে, সে আর জগতের সামনেই থাকবে না, সে নিভৃতে গিয়ে মহাপ্রভুর প্রেমকে আস্বাদন করবে হৃদয় দিয়ে, আর তার কোনো কাজ নেই। মানুষ উন্নতি বলে মনে করে কখন জানেন? যখন অর্থনৈতিক উন্নতিটা হয়।
এটা একটা খুব বাস্তব কথা বলছি, আপনারা শুনুন। মানুষের ধর্মের অধঃপতন হয়েছে সেই দিন থেকেই যেদিন থেকে অর্থনৈতিক উন্নতি সে পেয়েছে। খুব মন দিয়ে ব্যাপারটা বুঝবেন, খুব গুরুত্বপূর্ণ গভীর কথা। যখন থেকে মানুষের অর্থনৈতিক স্বাবলম্বী হয়েছে তখন থেকে ধর্মের থেকে দূরে সরেছে। কেননা অর্থ যেই আসবে তার সঙ্গে সঙ্গে বিভিন্ন পারিপার্শ্বিক জিনিস চলে আসবে, মদ চলে আসবে, নেশা চলে আসবে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য চলে আসবে, রূপ রস শব্দ গন্ধ স্পর্শ চলে আসবে, পঞ্চ তন্মাত্রের আধিক্য হবে, এটা হবেই। তাই অর্থনৈতিক উন্নতিটা আসল উন্নতি নয়। আমার হাতে আইফোন, 50 লাখ টাকার গাড়ি, 5 কোটি টাকার সম্পত্তি, 50 বিঘের মালিক, এটা উন্নতির কোনো লক্ষণই নয়। আপনি যতই টাকার মালিক হন না, যতই আপনি স্বামী দামি শাড়ি গাড়ি যাই কিছু করুন না কেন, আপনার হৃদয়ের মধ্যে যদি আধ্যাত্মিক উন্নতির কোনো প্রকাশ না দেখা যায়, আপনি কোনো উন্নতির শিখরেই যেতে পারবেন না। বলুন তো বাবা, মুকেশ আম্বানিকে কেউ প্রণাম করবে না বিবেকানন্দকে কে প্রণাম করবে? প্রণামটা কাকে করবেন? মালা দিয়ে কাকে পুজো করবেন? বিবেকানন্দকে না মুকেশ আম্বানিকে? কাকে করবেন মায়েরা? বিবেকানন্দকে। তাহলে টাকা পয়সার দিক দিয়ে বিবেকানন্দ বড় লোক না মুকেশ আম্বানি বড় লোক? মুকেশ আম্বানির সেকেন্ডে সেকেন্ডে প্রতি সেকেন্ডে নাকি আমি শুনছিলাম সেদিন, সে প্রতি সেকেন্ডে নাকি 25,000 টাকা করে ইনকাম, প্রতি সেকেন্ডে সেকেন্ডে 25,000 টাকা ইনকাম। আর বিবেকানন্দের সেকেন্ডে তার চাল চলো নাই, কিচ্ছু নাই। কিন্তু জন্ম জয়ন্তী কার পালন করা হয়? মুকেশ আম্বানি জীবনে কেউ পালন করে? ওকে যারা তেল দিয়ে চলে তারাই পালন করে, আর কেউ করে না। কিন্তু সারা ভারতবর্ষের লোক এই বাঙালি ছেলেটা বীর বিবেকানন্দ, তাকে কিন্তু প্রণাম করে। তাই অর্থনৈতিক উন্নতিটা জীবনের আসল উদ্দেশ্য নয়। যতটুকু স্বাবলম্বী আপনি হতে পারেন করে নিন, তার বেশি নয়। কারণ অতিরিক্ত অর্থ আপনাকে ধর্ম থেকে দূরে সরিয়ে দেবে, আধ্যাত্মিকতা থেকে সরিয়ে দেবে, প্রেম থেকে সরিয়ে দেবে, ভক্তি থেকে সরিয়ে দেবে। আর জীবনে যদি প্রেম ভক্তি না থাকলো তাহলে আর কি পেলাম জীবনে? তাই মহাপ্রভু সেই প্রেম সম্পত্তি প্রতিষ্ঠা করার জন্য জন্ম নিয়েছিলেন। আজকে তার 538তম জন্মদিন চলছে, জন্মবার্ষিকী চলছে। 538 বছর আগে মহাপ্রভুর তিনি এসেছেন, কিন্তু তিনি আজ আমাদের মধ্যে নেই। কিন্তু না থাকলে কি হবে বাবা? তিনি চিরকাল তার প্রেমের মধ্যে আমাদের মধ্যে রয়ে যাবেন। তাই কি সুন্দর একটা গান কাজী নজরুল ইসলামের লেখা, কাজী নজরুল ইসলামের লেখা এবং কাজী নজরুল ইসলামের সুর। আহ, কি হলো কি এখানে এত কেইমেই করছে কেন? কি হয়েছে? এই টক খেয়ে এসে যত ঝামেলা শুরু করেছে। এখনই প্রসাদ পেয়ে এসছে, চাটনি ফাটনি করেছে, সেগুলো খেয়ে এসছে। এখানে জায়গার জন্য ঝামেলা। চুপচাপ করে বসো, পাশে বেশি ঝগড়া করলে পুকুরে পড়ে যাবে। জয় নিতাই। যে মহাপ্রভু চলে গেছেন তাতে কি হয়েছে? 538 বছর ধরে আমরা তাকে দেখতে পাচ্ছি না, কিন্তু তাতে কি হয়েছে? এই যে রুমের প্রত্যেকটি জায়গায় হরিগুণানু মহোৎসব কীর্তন হচ্ছে, এই কীর্তনের মধ্যেই তো তিনি প্রেম রূপে রয়ে গেছেন। তাই কাঁদবো না, চোখের জলে কাঁদবো না, তিনি আমাদের হৃদয়েই রয়েছে। মোরা কাঁদবো না আর সচি দুলাল, তোমায় ডেকে ডেকে মোরা কাঁদবো না আর সচি দুলাল, তোমায় ডেকে ডেকে তুমি গেছো চলে, তোমার প্রেম গিয়েছো রেখে। প্রিয় তুমি গেছো চলে, তোমার প্রেম গিয়েছো রেখে, তাই কাঁদবো না। ভাবতে পারেন এই গান লিখেছে নজরুল ইসলাম, লেখাটাও নিজের, সুরটাও নিজের, একেবারে কীর্তনাঙ্গের সুর।
মোরা কাঁদবো না। ও সচি দুলাল, তুমি গেছো চলে, তাতে কি হয়েছে? তোমার প্রেমটা তো গিয়েছে রেখে। যেখানেই হরিনামের প্রেম, যেখানেই কৃষ্ণ বলে কাঁদা, যেখানেই হরিনাম করতে করতে মানুষ ধুলোয় লুটোপুটি খায়, জেনে রাখবেন প্রত্যেকটা জায়গায় মহাপ্রভুর বিকাশ, মহাপ্রভুর প্রকাশ। যেখানে তাকিয়ে দেখবেন সেইখানে। তাই অন্তরায় বলছে, দেখুন, ত্যাগ যেখানে, প্রেম যেখানে, তোমার মধু রূপ সেখানে, ত্যাগ যেখানে, প্রেম যেখানে, তোমার মধু রূপ সেখানে। এই যে তোমার মধু, একবার উঁচু স্বর, উঁচু সুর, এটা কীর্তনের বৈশিষ্ট্য। যখন ভাব হয় তখন এই টেনে ধরে থাকে উঁচু সুরটা। আপনারা তো বীরভূম জেলার মানুষ, আপনারা বেশি বুঝবেন, কেননা কীর্তনের একেবারে আদ্যপান্ত তো আপনাদের জেলায়। এই যে বড় বড় গান হয় যখন, তখন একটা শর্ট টেনে ধরে থাকে সুরটা, একবারে চড়া সুর। নজরুল ইসলাম একেবারে সেম লিখেছে। সুরটা দেখুন, ত্যাগ যেখানে, প্রেম যেখানে, তোমার মধু রূপ সেখানে, ওগো জগন্নাথের দেউল তোমায় রাখবে কোথায় ঢেকে। আমরা শুনেছি যে মহাপ্রভু নাকি জগন্নাথের মধ্যে বিলীন হয়ে গেছে। হয়েছেন কি হননি, কি হয়েছে না হয়েছে, কি ঘটনা, ওই যুক্তি তর্কের মধ্যে আমি যাচ্ছি না। কেননা 500 বছর আগেকার ঘটনা আমি আবার পুনরাবৃত্তি করে আমি আবার ঝগড়া মারামারি শুরু করতে চাই। তিনি জগন্নাথের দেউলে মিশে গেছেন না কি করেছেন, সেটা যুক্তি তর্কের ব্যাপার, কিন্তু আমি সেই যুক্তি তর্কের মধ্যে যাচ্ছি না। নজরুল ইসলাম বলছে যে জগন্নাথের বেদির কি ক্ষমতা আছে যে মহাপ্রভুকে আটকে রাখবেন নিজের মধ্যে? নেই। জগন্নাথের বেদির সে ক্ষমতা হয়নি, কেননা মহাপ্রভুর কৃপা তিনি তার ভক্তদের মধ্যে যেভাবে তিনি সিঞ্চন করে গেছেন, আর কি দরকার? তিনি তো রয়ে গেছেন চিরকালের মতো। যেখানে বাঙালি থাকবে চিরকাল মহাপ্রভুর নাম সেখানে থাকবে, এটা একেবারে লিখে রাখুন আজকের আপনারা দায়িত্ব। মহাপ্রভু নিজেই বলে গেছেন, পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম, সর্বত্র প্রচারিত হইবে মোর নাম। আজকের বীরভূম জেলার মান্দারে যেমন হচ্ছে তার নাম, আমেরিকা, ইংল্যান্ড, জাপান, জার্মানি, রাশিয়া, দুবাই, আরব, সব দেশে তার নাম হচ্ছে। এমন একটা বাঙালি যার মন্দির সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে আছে। জগন্নাথের দেউল তোমায় রাখবে কোথায় ঢেকে, ওগো জগন্নাথের দেউল তোমায় রাখবে কোথায় ঢেকে। তাই কাঁদো না আর সচি দুলাল, তোমায় ডেকে ডেকে। আপনারা যারা গান শুনছেন জানেন মহাপ্রভুর একটা শিষ্যা আছে। চৈতন্য চরিতামৃত পড়েছেন, চৈতন্য ভাগবত পড়ে, এত শাস্ত্র পড়েছেন, তো মহাপ্রভুর একটা শিষ্যা আছে জানেন? মানে ছাত্রী, আমরা যদি সোজা কথা বলি ছাত্রী আছে। তার নাম কি? ও মাইরা, তার নাম কি গো? এই যে ফুসফুস করে গল্প করছে, পপকর্ন খাওয়া মা গুলো, এই যে এদিকে তাকো, ও মা এদিকে তাকাও, গন্ডগোল করো না। মহাপ্রভুর একটা ছাত্রীর নাম জানো? জানেন না? নজরুল ইসলাম জানে, তিনি গানের মধ্যে লিখেছে, হলো বৈরাগিনী ধরা, হলো বৈরাগিনী ধরা,
তোমার চরণ ধুলি মেখে হলো বৈরাগিনী ধরা, তোমার চরণ ধুলি মেখে তোমার মন্ত্র নীল অসীম আকাশ চাঁদের তিলকে। নবদ্বীপে থাকাকালীন মহাপ্রভুর একটা স্বভাব ছিল, যেখানে ধুলো দেখবে সেইখানেই গিয়ে গড়াগড়ি দেবে। কেন না, মহাপ্রভুকে জিজ্ঞাসা করা হয়েছিল, কেন তুমি এমন করো নিমাই, ধুলো দেখলে গড়াগড়ি দাও কেন? তখন মহাপ্রভু বলেছিলেন, কেন প্রহ্লাদ মহারাজের মুখে শোনোনি, ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত শেষ এই তিন মহাবল। বৈষ্ণবের পদ ধুলি তাহে মোর স্নান কেলি, বৈষ্ণবের নামেতে উল্লাস তর্পণ মোর বৈষ্ণবের নাম, বিচার করো এ মনে ভক্তি রস আস্বাদনে, মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। যতই যা করো ভক্তের চরণ ধুলিতে যদি স্নান করতে না পারো, তাহলে তোমার ভক্তির উদয় জীবনে হবে না। এবার আপনারা বলুন, সারা পৃথিবীটাই তো ধুলোময়, এমন কোন পৃথিবীতে জায়গা আছে নাকি বা দেশ আছে নাকি যেখানে ধুলো নাই? সব দেশেই ধুলো আছে। কোন দেশের অংশ বরফ থাকে, আবার কোন অংশে দেশের অংশ ধুলোই। তাহলে এমন একটা দেশ কোথাও খুঁজে পাবেন না যেখানে ধুলো নাই। তাই যেখানে ধুলো সেটাই মহাপ্রভুর চরণ ধুলো। তাই গোটা পৃথিবীটাই হচ্ছে মহাপ্রভুর শিষ্যা, গোটা পৃথিবীটাই হচ্ছে মহাপ্রভুর শিষ্যা। ওই জন্য বৈরাগিনী ধরা, এই পৃথিবীটাই হচ্ছে বৈরাগিনী, এই পৃথিবীটাই হলো তার শিষ্যা। ওই জন্য নজরুল ইসলাম গানের মধ্যে পরিষ্কার, হলো বৈরাগিনী ধরা, তোমার চরণ ধুলি মেখে, হলো বৈরাগিনী ধরা, তোমার চরণ ধুলি মেখে, তোমার মন্ত্র নীল অসীম আকাশ চাঁদের তিলকে, তোমার মন্ত্র নীল অসীম আকাশ চাঁদের তিলক মেখে, ওগো সুন্দর যা কিছু হেরি, ওগো রূপ সে সচি, নন্দনেরি সুন্দর যা কিছু হেরি, রূপ সে সচি নন্দনেরি। তোমার ডাক শুনি যে আজ হৃদয় পুরীর সাগর থেকে, তোমার ডাক শুনি যে আজ হৃদয় পুরীর সাগর থেকে, তাই কাঁদব না আর সচি দুলাল, তোমায় ডেকে ডেকে তুমি গেছো চলে, তোমার প্রেম গিয়েছো রেখে, প্রিয় তুমি গেছো চলে, তোমার প্রেম গিয়েছো রেখে, তাই কাঁদব না, তাই কাঁদব না, তাই কাঁদব না। এই এত সুন্দর গানটা লিখেছে নজরুল ইসলাম, মহাপ্রভুর সম্বন্ধে গান, নজরুল ইসলামের লেখা, পাবেন না কোথাও। এই হচ্ছে বাংলার বৈশিষ্ট্য, বাংলার মাটির বৈশিষ্ট্য, যেখানে শুধু প্রেম হয় আর কিছুই হয় না। সেই প্রেম মহাপ্রভু যাদের কাছ থেকে পেয়েছেন, তাদের মধ্যে একজনের জীবনী কথা আজকে আস্বাদন করব। আপনাদের মান্দার গ্রামে আমি এসেছিলাম ঠিক করোনার আগের মাসটায়, আমার সব মনে থাকে মোটামুটি, স্মৃতি সত্যি খুব একটা খারাপ নয় আমার। এই মান্দার গ্রামে আমি এসেছিলাম ফাল্গুন মাসে, আর চৈত্র মাস থেকে করোনা শুরু হয়ে গেছে, ব্যাস তারপর থেকে আর আসা হয়নি। তারপরে সব নানান কাণ্ড ঘটিয়ে টটিয়ে মোটামুটি এই টিভির সব উল্টো পাল্টা করে টরে সব এসে আবার এসেছি মান্দার গ্রামে।